বাংলাদেশের আদিবাসীদের ইস্যু নিয়ে দু একটা কথা বলতে চাচ্ছিলাম। দেখুন, বাংলাদেশের আদিবাসীদের নিয়ে বর্তমানে ফেসবুকে যেভাবে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে সেটা বলার মতো না। আমি ফেসবুকে দেখলাম ভিয়েতনামের একজন অস্ত্রধারী ব্যক্তি, দু একজন ব্যক্তি সেগুলোর ছবি প্রচার করতেছে ফেসবুকে। বলা হচ্ছে যে এগুলো আদিবাসী, বাংলাদেশের আদিবাসী, তারা বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী দল, এটা সেটা, তারা বাংলাদেশকে চায় না, তারা বাংলাদেশ থেকে আলাদা হতে চায়, তারা রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী, হাবিজাবি। হ্যাঁ, এভাবে ফেসবুকে প্রচার করা হচ্ছে। এখন দেখুন, আমার পরিচিত যত আদিবাসী বন্ধু আছে তাদের সাথে আমি কথাবার্তা বলছি, তারা কেউই এটা দাবি করে না যে তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় বা বিচ্ছিন্নতাবাদী দল হিসাবে তারা প্রতিষ্ঠিত হতে চায়। তারা এরকমটা চায় না। তাদের দাবিটা হচ্ছে তারা তাদের নিজস্ব সংস্কৃতিকে মানে লালন করতে চায়, নিজস্ব সংস্কৃতির ভিতরে তারা বেঁচে থাকতে চায়, এবং তারা এটা চায় যে তাদের সংস্কৃতি যাতে ধ্বংস না হোক এবং অন্যরা যাতে তাদের সংস্কৃতিতে প্রভাব বিস্তার না করে। তাদের মূল দাবিটা এটাই, ঠিক আছে? কিন্তু এই জিনিসটাকে মানে খারাপভাবে প্রচার করা হচ্ছে এবং ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে মানুষের কাছে, ঠিক আছে? দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার নিজস্ব ভাষা সংস্কৃতিতে বেঁচে থাকতে মানসিকভাবে শান্তি পায়। যেরকম আমি একজন বাঙালি, আমি ভাত আমার সবচেয়ে প্রিয় খাবার, ঠিক আছে? ভাত খাই আমি সবচেয়ে বেশি শান্তি পাই, এবং আমার মাতৃভাষা বাংলা, এটা বাংলা ভাষায় কথা বলে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই, সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি, ঠিক আছে? ঠিক একইভাবে একজন আদিবাসীও তার যে নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি, তার যে খাদ্যাভ্যাস আছে, সেটাতেই সে মানসিক শান্তি পায়। এখন আদিবাসী আর আমাদের পার্থক্যটা এটা হচ্ছে, আদিবাসীরা পাহাড় অঞ্চলে বসবাস করে, তাদের যে আবহাওয়া পরিবেশ আমাদের চাইতে ভিন্ন। হ্যাঁ, এজন্য তাদের জীবনযাপন জীবনযাপনটাও আমাদের চাইতে ভিন্ন, খাদ্যাভ্যাসও ভিন্ন, ঠিক আছে? তাদের নিজস্ব একটা মাতৃভাষা আছে, সেটা দিয়ে সে মানে কথা বলতে সবচেয়ে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে? এখন আদিবাসীরা কি কখনো বলছে যে মানে তারা বাংলাদেশ থেকে আলাদা হতে চায়, তারা বিচ্ছিন্নতাবাদী হতে চায়? হ্যাঁ, বা তারা বাংলাদেশী হিসাবে পরিচয় দিতে চায় না, বা তারা বাঙালিদেরকে ঘৃণা করে? এটা কি আদিবাসীরা কখনো বলছে প্রকাশ্যে আইসা? আদিবাসীদের বড় একটা অংশ, আমি আবারও বলতেছি, বড় একটা অংশ তারা মনে করে যে তারা বাংলাদেশকেই মানে নিজের মাতৃভূমি হিসাবে দেখে, এবং তারা এটা চায় যে তাদের সংস্কৃতিটাকে তারা ধরে রাখুক, আর কিছুই না, ঠিক আছে? তারা বিচ্ছিন্নতাবাদী হতে চায় না। আমি অনেক আদিবাসীদের সাথে কথা বলছি, তারা বিচ্ছিন্নতাবাদী হতে চায় না। হয়তো গুটি কয়েক ব্যাপার আছে, রাজনৈতিক কারণ, কিন্তু বড় একটা অংশ আদিবাসীদের তারা আমাদের সাথে মিলেমিশেই থাকতে চায়। শুধুমাত্র তাদের যে অধিকারগুলো আছে, ন্যায্য অধিকার, মানুষ হিসাবে মানবাধিকারের যে অধিকার, সেগুলাই তারা চায়। এখন এগুলা কি আমরা পুরোপুরি তাদেরকে দিতে পারতেছি? না, দিতে পারতেছি না। এখন আমরা বলতেছি যে আদিবাসীদের কাছে আমরা নিরাপদ না, আমরা পর্যটক হিসাবে সেখানে ঘুরতে গেলে নানান ধরনের হয়রানির শিকার হই, সেনাবাহিনীর প্রটোকলে যেতে হয়, তারপরে হচ্ছে আদিবাসীরা আমাদেরকে ঘৃণা করে, তারা বাংলাদেশকে ঘৃণা করে, তারা বাংলাদেশি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, হাবিজাবি ব্লা ব্লা ব্লা। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, আহ, আদিবাসীদেরকে ক্রিটিক্যাল কিন্তু আমরাই বানাইতেছি, ঠিক আছে? আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে, আমি একটা পাহাড়ি অঞ্চলের মানুষ, আমি আদিবাসীদের খুব কাছ থেকে দেখছি, তারা খুবই সহজ সরল মানুষ হয়, ঠিক আছে? কিন্তু এই সহজ সরলতার অ্যাডভান্টেজ নিছে বাঙালিরা যায়, তাদের সাথে মিথ্যাচার, প্রতারণা, নানানভাবে তাদেরকে নিপীড়ন করছে, যার ফলে আস্তে আস্তে তারা আমাদের প্রতি একটা বিশ্বাস হারায় ফেলাইছে, ঠিক আছে? এখন এই বাঙালি যারা আছি আমরা, তারা কি করে, মানে এই যে পাহাড় পর্বত আদিবাসীর অঞ্চলে যায় কি করতেছি আমরা বর্তমানে? আমরা সেখানে যায় মসজিদ বানাইতেছি, মাদ্রাসা বানাইতেছি, তারপরে জমি কিনা সেখানে বংশ বিস্তার করতেছি, ঠিক আছে? এগুলোর ফলে তাদের যে সংস্কৃতি, সেটার প্রভাব পড়তেছে, ঠিক আছে? অনেকেই তো মানে আদিবাসীদের ধর্মান্তরিত করার জন্য ওখানে যায় ধর্ম প্রচার পর্যন্ত করতেছে, ঠিক আছে? তো এটা তারা তাদের নিজস্ব সংস্কৃতির জন্য হুমকি মনে করে, ঠিক আছে? এবং এভাবে যদি কন্টিনিউ হতে থাকে, ওখানে যায় মানে পাহাড়ি অঞ্চলে যদি বাঙালিরা বসবাস করে মানে বংশ বিস্তার বাড়ায় ফেলায়, তাহলে তো তারা সেখানে সংখ্যালঘু হয়ে যাবে, ঠিক আছে? তাদের যে জন্মগতভাবে যে কালচার সংস্কৃতি, সেটা বিলুপ্ত হয়ে যাবে এবং হওয়ার পথে, এটা নর্মালি। সো তারা এটাই চাচ্ছে, তারা
আমাদেরকে কখনোই শত্রু মনে করে না। কখনোই তারা এটা চায় না যে বাঙালিরা শত্রু, তারা আমাদের ভাই না বা তাদেরকে আমার ঘৃণা করতে হবে, ব্যাপারটা এরকম না ভাই। তারা যেটা চাচ্ছে যে আপনি যে আপনি যাতে তার ঘরে যায় বিরক্ত না করেন, আপনি যাতে তার জমিতে যায় চাষাবাদ না করেন, ঠিক আছে? এখন এরকম অনেক তথ্যপাত্য দেখা যায় যে বাঙালিরা আদিবাসীদের জায়গা সম্পত্তি দখল করছে এবং তারা নানানভাবে নিপীড়ন চালাইছে, সেখানে যায় ধর্ম প্রচার করছে এবং যে পাহাড়ি যে নারীদের আছে এদেরকে ধর্ষণ পর্যন্ত করছে, ঠিক আছে? এখন পাহাড়িরা মানে অভিযোগ করতেছে যে আপনারা কি ভালো চোখে দেখেন, পাহাড়ি নারীদেরকে মাল বলে সম্বোধন করেন, নিচু চোখে দেখেন, তাদের খাদ্য বাস নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন। যখন একটা জাতিকে আপনি দীর্ঘদিন এভাবে মানে ট্রিট করবেন, যে কোনো জাতি আপনার প্রতি একটা মানে নেতিবাচক মনোভাব রাখবে, এটাই স্বাভাবিক। আমাকে যদি কেউ ধরেন, ইউরোপে আমি থাকি, এখন ইউরোপিয়ানরা যদি আমাকে সবসময় বলে তুই বাঙালি, তুই কালো, ঠিক আছে, তুই ভাত খাস হাত দিয়া, এটা সেটা এভাবে যদি সবসময় আমাকে বলে এবং আমাকে আলাদাভাবে রাখে, নিচু চোখে দেখে, দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসাবে দেখে, আমি দিনের পর দিন একটা টাইমে যায় কিন্তু মানে ইউরোপিয়ানদের প্রতি বিদ্বেষ মনোভাব লালন করবে, এটাই স্বাভাবিক। সো আপনারা আদিবাসীদেরকে তাদেরকে যদি নিচু চোখে দেখেন, তাদেরকে যদি নিপীড়ন করেন, তো তাদের তো দেয়ালে পিঠ থেকে গেলে তারা সেটা মানে প্রোটেকশন নেবেই, তারা তখন উগ্র হবেই, তারা তখন বাঁচার জন্য লড়বে, এটাই স্বাভাবিক। এখন আদিবাসীদের ন্যায্য অধিকার কি আমরা দিতে পারছি? দেখুন, আদিবাসী শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশে আদিবাসী আছে, এবং ইউরোপেও আছে, ঠিক আছে? ইউরোপের বিভিন্ন দেশের যে আদিবাসী অঞ্চলগুলোতে আছে, ওই অঞ্চলগুলোতে কি করছে, এদেশের সরকাররা ওই অঞ্চলে শুধু আদিবাসীরাই থাকে, ওরা ওদের সংস্কৃতি কালচার নিয়ে থাকে, ঠিক আছে? ওখানে আদিবাসীর বাহিরে মানুষ যায়, ওখানে ব্যবসা বাণিজ্য বা ধরেন বসবাস এসব করে না, ঠিক আছে? কিন্তু ওই আদিবাসী অঞ্চল কিন্তু ওই রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান সবকিছুই মাইনা চলে, তারাও কিন্তু ওই দেশের রাষ্ট্র। শুধুমাত্র কালচার যাতে হারায় না যায়, সংস্কৃতি যাতে হারায় না যায়, মিক্সিং যাতে না হয়ে যায়, এই জন্য তারা মানে আলাদা হয়ে থাকতে চায়, এটাই, আর কিছু না। এখন এটা আপনিও চাইবেন, আপনি ইউরোপে থাকেন, আমেরিকাতে থাকেন, যে জায়গায় থাকেন, আপনি কিন্তু দিন শেষে ভাত খাইতে চাইবেন, আপনার মাতৃভাষায় কথা বলতে চাইবেন। এখন আদিবাসীরা মূলত বিচ্ছিন্নতাবাদী, তারা এভাবে হতে চায় না বা এটা তারা দাবি করে না। তারা মানে মানুষ হিসাবে, এটা শুধু আদিবাসী না, প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার নিজ ভাষা, সংস্কৃতি, বিশ্বাস নিয়ে বেঁচে থাকা, ঠিক আছে? এখন আদিবাসীরা ততক্ষণ পর্যন্ত আদিবাসীরা ঠিক আছে যতক্ষণ পর্যন্ত তাদের আম, সংস্কৃতি, ভাষা বা বিশ্বাস আমাদের উপর খারাপ প্রভাব পড়তেছে না, অর্থাৎ আমাদের ক্ষতির কারণ হচ্ছে না, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে সমর্থন করতে পারি। এখন কোনো আদিবাসী যদি সারা দিন মানে জুম চাষ করে ভাত খায়, ঠিক আছে, তার মাতৃভাষায় কথা বলে, এটাতে আমার আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? বরং আদিবাসীরা আমাদের বাংলাদেশেরই মানুষ, তারা এই দেশে জন্মগ্রহণ করছে, তারা এই দেশেরই নাগরিক, তাদের প্রতি আমাদের সহনশীল হওয়া উচিত, ঠিক আছে? এভাবে ধর্মীয় ঘৃণা, জাতিগত বিদ্বেষ ছড়ায় কখনোই একটা দেশে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। প্লিজ আপনারা এসব থেকে বেরিয়ে এসে মানুষের প্রতি সহনশীল হন, ঠিক আছে? আদিবাসীরা আমাদের শত্রু নয়, তারা এই দেশেরই নাগরিক।